ঈদে ঘরে ফেরার খবর জানাতে এবার রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী থুব ইকরাবুল এবং আমাদের আরেকটি সহকর্মী চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী। আমরা শুরুতেই একটু চলে যেতে চাই কমলাপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী থুব ইকরাবুল। ধ্রুব, যেমনটি আসলে বলছিলাম, আজ ঈদ যাত্রা চতুর্থ দিন, কি অবস্থা দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের? শিডিউল বিপর্যয় দেখছেন কিনা, সেই সাথে আরও একটি বিষয় জানতে চাই, এই যে যাত্রী যারা আছেন, ছাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? সেটি আমার কাছে যে ট্রেনটি রয়েছে সেটি রংপুর এক্সপ্রেস, সেটি 9টা 10-এ ছেড়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু এবং এটি 9টা 10-এই ছেড়ে যাবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো সেক্ষেত্রে এই ট্রেনের যে চিত্র সেটি সকালের সম্পূর্ণ বিপরীত। আমরা দেখছি যে এখানে যতগুলো বগি রয়েছে প্রতিটি বগিটি আসলে যাত্রীরা বেশ সুশৃঙ্খলভাবে তারা উঠতে পেরেছেন এবং তাদের কোনো প্রকার ভোগান্তি পোহাতে হয়নি। যে যার আসনটিতেই কিন্তু তারা বসার সুযোগ পেয়েছেন এবং এই ট্রেনটির ছাদে এখন পর্যন্ত আমরা কোনো যাত্রীকে দেখতে পাইনি এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী ওই বিষয়ে বেশ কড়া অবস্থানে রয়েছে। তবে একটি বিষয় বলে রাখা ভালো, যে আসলে যখন উপচে পড়া চাপ পড়ে যায় সেক্ষেত্রে আসলে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী আসলে সেটি সামাল দেওয়ার মতো সক্ষমতা আসলে রাখে না, কারণ যাত্রীদের বাড়ি ফেরার যে তীব্র আকাঙ্ক্ষা এবং তারা আসলে সংখ্যায় এত পরিমাণ বেশি, যার কারণে আনসার পুলিশ কিংবা রেল পুলিশ যারাই থাকুন না কেন দায়িত্বে, তারা কিন্তু সেই বিষয়টি আসলে সামাল দিতে পারেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটির যাত্রী আসলে কম, এটি আসলে মূল বিষয়। তো যার কারণে আমরা দেখছি মোটামুটি সুশৃঙ্খল একটি ঈদ যাত্রা হতে যাচ্ছে এই রংপুর এক্সপ্রেসের। এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো আমরা দেখেছি, কিছু বেশিরভাগ ট্রেনেই উপচে পড়া ভিড় ছিল, যাত্রীদের উঠতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে, কারণ অনেকেই টিকিট কেটে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন, কারণ হয়তো তার টিকিটের যে নির্ধারিত আসন সেখানে অন্য কেউ বসে পড়েছে, কিংবা দাঁড়িয়ে যারা যাত্রী যাচ্ছেন তাদের কারণে অনেক নারীদের আমরা দেখছি তাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে, তারা উঠতে পারছিলেন না, অনেকে বাধ্য হয়ে জানালা দিয়ে উঠেছেন। তো সেই সকাল থেকে সেই সকল ভোগান্তির চিত্র আমাদের চোখে পড়েছে। এছাড়া এখন মোটামুটি পরিবেশ শান্ত এবং আজকে 67টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এর মধ্যে একটি বিশেষ ট্রেন রয়েছে, আর সেটি আন্তনগর। তো সেছাড়া যদি বলতে হয়, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মোতায়েন রয়েছেন, কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আসলে না ঘটে এই ঈদ যাত্রায়। তো সবকিছু মিলে যদি বলি যে কমলাপুর রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, তো সেটি সর্বোচ্চ তারা চেষ্টা করছে, আসলে প্রশাসনের আন্তরিকতা রয়েছে, কিন্তু যেখানে আসলে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে সেখানে অবশ্যই সেটি সামাল দিতে আসলে বেশ ভালোই বেগ পেতে হচ্ছে। তো রোফ, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সব। ধ্রুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার একটু আমরা চট্টগ্রামে যেতে চাই আমাদের আরেক সহকর্মী এমদাদুল হকের কাছে। এমদাদুল, আসলে যেমনটি বলছিলাম যে ঈদ যাত্রা তো শুরু হয়ে গিয়েছে চতুর্থ দিন, আপনার কাছেও ঠিক একইভাবে জানতে চাই যে চট্টগ্রামের রেলওয়ে স্টেশনের কি অবস্থা দেখছেন, সেখানে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা যাত্রীদের? বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটিতে যখনই অতিরিক্ত যাত্রী চাপ থাকে বা ঈদের সময়গুলোতে, সেক্ষেত্রে বাড়তি মানুষের চাপের সাথে সাথে ভোগান্তিটাও অনেকটা নিত্যসঙ্গী যেন হয়ে থাকে। এবারও আসলে তার ব্যতিক্রম হয়নি, যদিও আসলে সকাল থেকে যে 5টি ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, মোটামুটি স্বাভাবিক সময়ে ছেড়ে গেছে। তবে এই যে 9টা 45-এ একটি ট্রেন ছিল, সেটি বিজয় এক্সপ্রেস ট্রেন, সেটি ময়মনসিংহ হয়ে জামালপুরের দিকে যাওয়ার কথা, সেই ট্রেনটি এখনও পর্যন্ত কিন্তু চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছেনি। যেটি বলা হচ্ছে 10টা 10 নাগাদ চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছবে এবং এখান থেকে অন্যান্য কার্যক্রম শেষ করে আবার রওনা হতে দুপুর 12টা বেজে যাবে। তো এরই মধ্যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে যারা আছেন সবাই কিন্তু আসলে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রী। তারা অনেকে হয়তোবা যারা একটু দূর দূরান্ত থেকে আসছেন, শহরের বাইরে থেকে আসছেন, তারা একটু আগে ভাগে আসার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে এই যে তারা এসে 9টা বাজে, এখন 12টা পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। এবং বিজয় এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, এটি অনেকটা নিয়মিত
ভোগান্তির চিত্র আসলে তারা যেটি বলছেন। বিষয়টি হচ্ছে সেটি জামালপুর থেকে ছেড়ে এসে তারপরে চট্টগ্রাম থেকে যায়। তো সেক্ষেত্রে প্রায় প্রত্যেক দিনই এটি আসলে লেট হচ্ছে। তবে অন্য যে ট্রেনগুলো আমরা যেটি বলছিলাম সকাল থেকে মোটামুটি শিডিউল মেনেই চলেছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যেহেতু আগামীকালকে মাত্র একদিন মাঝখানে আছে, তারপরের দিনই ঈদ, স্বাভাবিকভাবে এবং ঈদের সময়টাতে যেহেতু রোজার ঈদের তুলনায় কুরবানির ঈদে মানুষের ঘরে ফেরার বিষয়টি আসলে বেশি থাকে। দূর দূরান্তে যারা থাকেন আসলে তারা অনেকে এমন হয় যে ঈদ উল ফিতরে বা রোজার ঈদে যান না, পরবর্তীতে কুরবানির ঈদে একসাথে যেতে চান। সেক্ষেত্রে এই সময়টিতে আসলে মানুষের ভিড় কিন্তু বেশি থাকে এবং যেহেতু মাত্র আর একদিন সময় বাকি আছে, মাঝখানে একদিন কালকে, স্বাভাবিকভাবে সড়ক পথের পাশাপাশি রেলপথ যেহেতু তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং নিরাপদ মনে করা হয় এবং আরামদায়ক, সে কারণে কিন্তু আমরা যেটি দেখি যে রেলে মানুষের ভিড় থাকে এবং প্রত্যেকটি ট্রেনে সকাল থেকে যেগুলো ছেড়ে গেছে সেগুলোতে স্বাভাবিক যে যাত্রী, সেই যাত্রীর বাইরে যে আসন বরাদ্দ, এর বাইরেও আসলে রেলওয়ের একটি নিয়ম আছে যে সর্বনিম্ন শ্রেণীর যে আসন এর 25% পর্যন্ত আসলে স্ট্যান্ডিং টিকিট বা দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে যাওয়ার টিকিট দেয়া যায়। সেগুলো আসলে উপচে পড়ে, তার উপরে কেউ কেউ ছাদেও ভ্রমণ করেছেন। আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগে থেকেই আসলে চট্টগ্রামে বৃষ্টি, তো তারপরেও আসলে যেহেতু ঘরে ফেরার তারা, সেক্ষেত্রে বৃষ্টি বা অন্য কোনো বাধা, আসলে কোনো ধরনের বাধা হতে পারে না। তবে ভোগান্তি যে বিষয়টি আমরা যেটি দেখছি যে 2 থেকে 3 ঘন্টার একটি বিলম্ব আসলে হচ্ছে এই ট্রেনটিতে। তবে অন্য ট্রেনের কথা ট্রেন কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা অনেকটা স্বাভাবিক সময় ছেড়ে যাবে। আর সবশেষ ছোট্ট একটি তথ্য দিয়ে শেষ করতে চাই যে চট্টগ্রাম থেকে মোটামুটি 12টি আন্তনগর ট্রেন বিভিন্ন যাত্রার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেখানে প্রায় 15,000-এর মতো যাত্রী ট্রেনে করে ভ্রমণ করবেন আজকের এই দিনে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে আজকের ট্রেন যাত্রা সবশেষ। ইমদাদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।